এই চিহ্নটা। ওকে, তাহলে আমাদের এখনকার টপিক হলো স্লাইডার, ঠিক আছে? তো স্লাইডারটা কেমন, ক্যারোসেল স্লাইডার ফ্লাটার, এরকম করে লিখে সার্চ দিব, তাহলে এই যে এইরকম আসবে ক্যারোসেল স্লাইডার। এই স্লাইডারটার নাম কি? ক্যারোসেল স্লাইডার। সো ক্যারোসেল স্লাইডারের কাজ কি? ওখানে বলছি ইনফাইনাইট স্ক্রল, কাস্টম চাইল্ড উইজেটস, তারপরে কি অটো প্লে, এবং সাপোর্টেড প্ল্যাটফর্ম কী কী, অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, ডেস্কটপ সবগুলোতেই কী করে, সাপোর্ট করে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে এখান থেকে যখন প্যাকেজ নিব এই জিনিসটাকে বোঝার আছে। পাবলিশ 38 ডেজ আগো, তার মানে হলো লাস্ট যে আপডেটটা আসছে এই প্যাকেজের, এটা 38 দিন আগে আসছে। এটা হলো কোম্পানি মানে যে বানাইছে আর কি, সেই কোম্পানির নাম। আর ডার্ট 3 কম্পার্টেবল, আমরা তো ডার্ট 3-তে করতেছি না, ডার্ট 3-তেই মনে হয় নাকি 2-তেই, জানি না। তো এটা এসডিকে কার, ফ্লাটারের, ওইটাই দেখাচ্ছে এসডিকে ফ্লাটার। আর প্ল্যাটফর্ম কী কী, কোন কোন প্ল্যাটফর্মে আসলে সাপোর্ট করে এই প্যাকেজটা, এটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, দেখো অ্যান্ড্রয়েড আছে না, কিছু কিছু প্যাকেজ আছে আইওএসে সাপোর্ট করে না। আমাদের অ্যাপ কী হবে, অ্যান্ড্রয়েড আইওএস দুইটাতেই হবে। তখন এখানে এসে প্যাকেজ ইউজ করার আগে চেক করতে হবে যে অ্যান্ড্রয়েড আইওএস এই দুইটাই আছে কি না। লিনাক্স, ম্যাকওএস, ওয়েব, উইন্ডোজ মানে হলো সবগুলোতেই কী করবে, সাপোর্ট করবে। তাহলে অ্যান্ড্রয়েড আর আইওএস এই দুটো আছে, তার মানে আমরা অল ওকে, ঠিক আছে। তারপরে এখানে রিডমিটা আছে, রিডমিটা হলো ডকুমেন্টেশন, চেঞ্জ লগ না, আমরা এখান থেকে রিডমি দেখব আর হলো এক্সাম্পল দেখব, এই দুটো সেকশন আমাদের চেক করতে হবে। রিডমিতে কী থাকে, ডকুমেন্টেশন থাকে, যে কোনটার মানে কি, কোনটা দিলে কি হয় না হয় সেটা থাকে, ঠিক আছে। আর এক্সাম্পলে কি থাকে, এক্সাম্পলে থাকে হলো এক্সাম্পল কোড থাকে, ঠিক আছে, যে কোড থাকে যে এইরকম হলো এই কোডগুলা। এক্সাম্পলের কোড দেখতে আসলে ভয়ঙ্করই হয় ম্যাক্সিমাম টাইমে, ঠিক আছে, ওই কারণে আমি বেশি একটা দেখি না, কিন্তু এই রিডমিটা এটা দেখি। ওকে, তাহলে ইনস্টলেশন তো আমার কি করব, এখান থেকে প্যাকেজটা ইনস্টল করব না, তো এই যে কপি বাটনে ক্লিক করব, ক্লিক করে আমাদের এখানে কোথায় যাইতে হবে, fastpack.yml, এখানে গিয়ে এই যে গুগল ফন্টস কালকে অবধি করছিলাম, তাই না? এখন আমরা করব হলো ক্যারোসেল স্লাইডার, এখানে কি করে দেবো, অ্যাড করে দিব, দিয়ে এই যে গেট প্যাকেজেস এখানে ক্লিক করলাম, তার মানে এই ক্যারোসেল স্লাইডার এটা কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে। আচ্ছা, দেখি আউটপুটে ঠিকঠাক আসছে কি না, রিটার্ন 0 আসছে কি না। এই যে এখান থেকে অপশন আছে, কিন্তু এখানে ক্লিক করলে এই অপশনটা চলে আসে, আউটপুটে এক্সিট কোড কত, 0, তার মানে এটা ইনস্টল হয়েছে। কী কী প্যাকেজ ইনস্টল হয়েছে এখানে ভালো মতো দেখলেই খেয়াল করবো, প্যাথ প্রোভাইডার, অ্যান্ড্রয়েড, ওয়েস্ট, কিরে নাই, আচ্ছা 13টা প্যাকেজ অ্যাড হয়েছে, তার মানে কোনো সমস্যা নাই আর কি। ক্যারোসেল স্লাইডার আমাদের ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ইনস্টলেশন তো শেষ, এখন ইউসেজটা দেখি। বলছে কি সিম্পলি ক্রিয়েট এ ক্যারোসেল স্লাইডার উইজেট অ্যান্ড পাস দ্য রিকোয়ার্ড প্যারামিটার্স। সোজা কথা এটা, ক্যারোসেল স্লাইডার ক্রিয়েট করো এবং রিকোয়ার্ড প্যারামিটার কী করো, পাস করো। এই জায়গায় কী দিছে যে ক্যারোসেল স্লাইডার অপশনসে কি, যে ক্যারোসেল অপশনস হাইট কত 400, মানে এইভাবে দেওয়ার লাগে আর কি, এটা আসলে মুখস্থ করার কিছু নাই। তো পুরো জিনিসটা বোঝার জন্য কি কি দেখা লাগবে, যে এই যে ক্যারোসেল স্লাইডার এখানে বলছে কি যে প্যারামস, যে প্যারামিটার, যেমন ক্যারোসেল অপশন আছে না, ক্যারোসেল অপশনে কী কী আছে, 416 বাই এত, এত বাই এত, এগুলো অপশন বিভিন্ন আছে। তাহলে ক্যারোসেল স্লাইডারটা কি, ক্যারোসেল স্লাইডারটা খুঁজতে হবে এখানে, যে আসলে ক্যারোসেল স্লাইডারটা কি। যদি একটু নিচে আসি স্ক্রিনশটগুলো দেখলেই বুঝবো, এই যে ক্যারোসেল স্লাইডার এইটা, ঠিক আছে। এই যে একটা একটা করে ছবি ডানে বামে কী করা যায়, চেঞ্জ করা যায়, এই যে এইভাবে। এর বিভিন্ন স্টাইল আছে, আমরা যে স্টাইলটা দিব ওই স্টাইলটা অটোমেটিক এখানে কিন্তু শো করবে। তারপরে এটা ফুল স্ক্রিন স্টাইল, ঠিক আছে। তারপরে এটা কি আছে, সহ ক্যারোসেল স্লাইডার উইথ কাস্টম ইন্ডিকেটর ডেমো, মানে কাস্টম ইন্ডিকেটর সহ, এটাই বেশি লাগে সব থেকে, কাস্টম ইন্ডিকেটর দিয়ে একটা একটা করে চেঞ্জ হচ্ছে। তারপরে এখানে আবার 1 2 3 4 কী কী, মানে যেমন লাগে ইউজ করো, উপরে দাও নিচে দাও, ডিরেকশন, অনেক অনেক কিছু দিচ্ছে সাজেশন, ঠিক আছে। নন লুপিং ক্যারোসেল ডেমো, তো আমরা এখান থেকে দেখবো হলো নর্মালি এই যে এইটা দেখবো, ঠিক আছে। তো
আমরা এখান থেকে এই যে হাউ টু ইউজে যে কোডটা আছে না, এখান থেকে এটা কপি করি। কপি করে আমরা পাস মেইন ডট ডাটে আসি। আসার পর আমার যে আগের দিনের গুগল ফন্টসের এটা ছিল, তাই না? তো এইটা আমরা কাটে দিই এখন। কাটে দিয়ে স্টেটলেস উইজেট এখানে দিব মাই হোম পেজ, সেম নামে দিব। ঠিক আছে, এখানে দিব হলো স্ক্যাফোল্ড, দেন বডি দিয়ে এখানে একটা কলাম নিব, মানে উপরে নিচে যাতে পরপর অনেকগুলো জিনিস বসানো যায়, ওই কারণে নিলাম হলো কলাম। ঠিক আছে, কলাম নেওয়ার পর এখানে হলো যে কোডটা কপি করছে এটা পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করার পর এখানে দেখবো যে লাল দাগ আসছে, তাই না? কারণ এই প্যাকেজটা ইনস্টল হয়েছে কিন্তু ইম্পোর্ট করা হয়নি। তো এইগুলাতে এইখানে ক্লিক করে এই যে লাল দাগে ক্লিক করে জাস্ট ইম্পোর্ট করে নেবো। এই যে অপশান আসছে না, ইম্পোর্ট হয়ে গেছে কিন্তু। তাহলে এখন তাহলে এই কোডটাই আমরা রেজিস্টার দিয়ে দেখি আসলে ঘটনা কি আসছে। কিছু হ্যাঁ, উপরে আসছে। তো উপর থেকে সেফ এরিয়ার বাইরে চলে গেছে জিনিসটা, তাই না? হ্যাঁ, আচ্ছা, এইখানে ক্যারোসেল অপশনসে আমরা হাইট 400 দিছি বলে এটা কত আসছে হাইট 400। তাহলে ক্যারোসেল অপশনসে ওরা কি বললো, ওদের ডকুমেন্টেশন পড়তে হবে যে প্যারামসে অপশনসে দেখা গেল যে বহুত কিছু অপশন দিছে, ওরা বহুত কিছু দিছে না, কিন্তু বহুত কিছু দিছে। অটো প্লে, সেই হ্যান ত্যান, ডিউরেশন, অটো প্লে ইন্টারভেল আছে, তারপরে অটো প্লে অ্যানিমেশন ডিউরেশন আছে, যে চেঞ্জ হচ্ছে যে একটা থেকে আরেকটা, ওটা কতক্ষণ ধরে চেঞ্জ হবে, স্পিড হবে মানে বেশি দ্রুত চেঞ্জ হবে নাকি একটু আস্তে চেঞ্জ হবে যখন চেঞ্জ হচ্ছে, কত সেকেন্ড পর চেঞ্জ হবে। তারপরে অ্যানিমেশনটা কি, যে কার্ভ, অটো প্লে কার্ভ, আমি বলছি না অ্যানিমেশন যেখানে থাকবে সেখানে ডিউরেশন আর কার্ভ থাকবেই। ঠিক আছে, এনলার্জ সেন্টার পেজ এটা আলাদা কাজ, এনলার্জ ফ্যাক্টর 0.3, অন পেজ চেঞ্জড মানে হলো এই যে পেজটা যে চেঞ্জ হবে, একটা ফাংশন আছে, এই যে চেঞ্জ করলাম একটা থেকে কি আরেকটা চেঞ্জ করলাম, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে তো আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিতে পারি। এই মাঝখানে চলে আসলো। তাহলে এই যে স্লাইডার হলো না, এটা আমাদের 400 হাইট দেওয়া আছে, তাই না? এটা ভালো লাগতেছে না দেখতে, 200 দিয়ে দিই, এখন ভাল লাগবে। এই কলাম আছে না, কলামের ক্যালসোল স্লাইডারের উপরে একটা সাইজ বক্স দিয়ে নিচে নামাই দিই, হাইট 100 পরিমাণ নিচে নামাই দিই। এই যে আসলো, দেখতে ভালো লাগতেছে কিনা সেটা বলো। হ্যাঁ, ঠিক আছে কিন্তু। তার মানে এইখানে একটু ভালো মতো যদি খেয়াল করি তাহলে দেখবো এই কোডটাতে কী আছে, ক্যারোসেল স্লাইডার উইজেটটা আছে আগে, যেটা ওরা বানাইছে আর কি, যে ক্লাসটা। দেন অপশনসে এই অপশনগুলো আছে। তো আমরা যদি অপশনসের মধ্যে হোভারও করতাম, এই যে হোভার করি, তাও এই যে অপশনগুলো ওখানে দেওয়া আছে না, ওগুলো কিন্তু আমরা পেয়ে যাবো এখানে। ঠিক আছে, অ্যাসপেক্ট রেশিও আছে, 16:9 কার ইউটিউব ভিডিও থাকে না। তারপরে ভিউপোর্ট ফ্র্যাকশন, ইনিশিয়াল পেজ কত, 0-তে। ইনিশিয়াল পেজ যদি চেঞ্জ করে দিই তাহলে ওই যে পেজ ভিউয়ের মতো যত নাম্বার থেকে যাবো তত নাম্বার থেকে আসবে। অটো প্লে ফলস করা আছে, তাই না? অটো প্লে কিন্তু কী করা আছে, ফলস করা আছে। তা আমরা যদি এইভাবে অটোমেটিক প্লে হচ্ছে না, আবার যদি এইদিকে যাইতে থাকি দেখবো যে কত আসছে, 5-এর পরে আবার কি আসছে, 1 আসছে। তার মানে ইনফাইনাইট লুপে পড়ে গেছে এখানে। তাহলে এখানে একটা অপশন আছে লুপ মনে হয়, এখানে হলো অপশনটা আছে এই জায়গায়, ডিজেবল সেন্টার, কই গেল অপশনটা, এনেবল, এই যে এনেবল ইনফাইনাইট স্ক্রল ট্রু, মানে ইনফাইনাইট স্ক্রল, তুমি যত খুশি কী করো, স্ক্রল করো। তো এই যে ইনফাইনাইট স্ক্রল যেটা আছে, এনেবল ইনফাইনাইট স্ক্রল যদি আমি ফলস করে দিই তাহলে দেখবো কি 5-এর পরে আর আসছে, 5-এর পর আর যাবে না, ইনফাইনাইট স্ক্রল যদি ফলস করে দিই। তারপর এই জায়গায় আরেকটা জিনিস করা যায়, সেটা হলো অটো প্লে। অটো প্লেটা ফলস আছে, এটা ট্রু করে দিই। ঠিক আছে, এই যে আবার শুরুতে আসলো, তাই না? 1-এ আসলো, তারপরে আবার 2-এ যাবে, অটোমেটিক চেঞ্জ হচ্ছে, আমি কিন্তু কিছু করতেছি না। ইন্টারভেল দেওয়া আছে, তা ইন্টারভেলটা একটু বেশি দেওয়া আছে, তাই না?
হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে অটো প্লে ডিউরেশন, অ্যানিমেশন ডিউরেশন, সেটা হলো আমরা ডিউরেশন যে ক্লাসটা আছে সেটা দিয়ে মিলি সেকেন্ডসে কত দিব, 300। ঠিক আছে, এই মিলি সেকেন্ডে 300 দিলে এটা দেখবো তাড়াতাড়ি ইয়া হবে, চেঞ্জ হবে। এই যে এখন কিন্তু মোটামুটি ইন্টারভেল, আচ্ছা আচ্ছা, ওটা মানে তারা চেঞ্জ হচ্ছে তাড়াতাড়ি, কিন্তু কত সময় পর চেঞ্জ হচ্ছে ওটা কিন্তু হচ্ছে না, ওটা হলো ইন্টারভেল। ঠিক আছে, এই যে অটো প্লে ইন্টারভেল, এখানে ডিউরেশন দিয়ে আমরা মিলি সেকেন্ডসে আবার কি দিব, 300 দিব। অন্য কিছুও চাইলে দিতে পারো, এখন দেখো তাড়াতাড়ি চেঞ্জ হবে সব। রিস্টার্ট দেওয়া লাগবে নাকি, রিস্টার্ট দেওয়া লাগবে, এই যে তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে কিন্তু। ঠিক আছে, মানে ভ্যালু, হ্যাঁ ভ্যালু যেটা যেমন চেঞ্জ করবা। আচ্ছা এখন ইনফাইনাইট, এনেবল ইনফাইনাইট স্কলটা যদি ট্রু করে দিই আমরা, তাহলে কি হবে, এই একদিকেই যাবে, আর পিছনে যে ঘুরে আসতেছিল তার আসবে, আসবে না। এখানে আরেকটা অপশন আছে, রিভার্স। রিভার্স যদি ট্রু করে দিই, উল্টা দিক ঘুরবে, অটো প্লে কোন দিক হবে, উল্টা দিক। আর এটা আমার ডিজাইনের উপর বেস করে হবে যে এটা আসলে অটোমেটিক্যালি প্লে হবে কি হবে না, এটা কার ওপর ডিপেন্ড করবে, ডিজাইনের ওপর। আচ্ছা এইখানেও দেখবো যে আইটেমসের মধ্যে আবার এই যে এগুলা নিছে না, নিয়ে ডট ম্যাপ লিখে আই দিছে, তো এইখানে আমরা একটা লিস্ট দিলেই হবে আর কি, কোনো একটা লিস্ট। এটা কি লিস্ট না, 1 2 3 4 5 এলিমেন্টের লিস্ট না, তো ওখানে যদি নামের লিস্ট থাকে বা ইমেজের লিঙ্ক থাকে, ইমেজের ইউআরএল, তাহলে ওই ইমেজের ইউআরএল ধরে ধরে এই ম্যাপ মানে হলে একটা একটা করে যাবে। ম্যাপ অফ আই আছে না, এই যে আই আছে না এই জায়গায়, এই লিস্ট লিখে ডট লিখে ম্যাপ লেখা মানে হলো এই লিস্টের একটা একটা করে এলিমেন্ট ইয়া হবে, মানে আই মানে হলো একটা একটা করে এলিমেন্ট রিড হবে, শুরুতে 1, তারপরে 2, তারপরে 3, এরকম করে লুপ চলে না ইয়াতে, বিল্ডারে সেম। হ্যাঁ, বিল্ডারে যে লুপটা চলে ওটা সেম আর কি। ঠিক আছে, আর জাস্ট এই ওয়েতে করে আর কি। তো যা যা আমার আইটেম লাগবে এখানে আমি দিয়ে দিব, দিয়ে ফিক্সড। ক্যারোসেল স্লাইডার নর্মালি কী হয়, ফিক্স সাইজের হয়। হ্যাঁ, মানে ওটা হলো আগে থেকে ফিক্সড থাকে যে এই অ্যাপের মধ্যে ক্যারোসেল স্লাইডার ফিক্সড। তো জয়টা এলিমেন্ট লাগবে তো এটা 1 2 3 4 দিয়ে, বা তো এটা লিঙ্ক এখানে দিব। ঠিক আছে, ওই লিঙ্ক দিয়ে ইমেজগুলো এখানে শো করবো। ঠিক আছে, এটা খুবই সিম্পল, জিনিসটা আরও আইক্যাচি হবে। আর তারপর হলো এখানে যদি আমরা এনলার্জ সেন্টার প্রেস ট্রু করে দিই, তাহলে দেখো যে মাঝখানে যে পেজটা আছে বড় হয়েছে না, আমরা 1 সেকেন্ড করে দিই। হ্যাঁ, রিস্টার্ট দিই, এটা মানতেছেই না। হ্যাঁ, 2 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। দেখেন বাকি দুটা কিন্তু ছোট হয়েছে, আর মাঝখানেরটা কিন্তু কী হয়েছে, বড় হয়েছে। এটা হলো এনলার্জ সেন্টার পেজ, এটা করার কারণে। তো এখানে বিভিন্ন অপশান আছে, এই যে অপশনসে যেটা আছে না ক্যারোসেল স্লাইডারের, এখানে অনেকগুলো অপশান আছে, এগুলো একটা একটা করে নিজে নিজে দিয়ে দিয়ে চেক করতে হবে যে আসলে কোনটা কোনটা দিলে কি হয়। ঠিক আছে, পজ অটো প্লে অন টাচ, সো অটো প্লে টাচে কী হয়ে যাবে, পজ, এই যে আমি ধরে টাচ করছি, এই যে আটকে আছে। ঠিক আছে, এই অপশনটা ট্রু করা আছে, ওই কারণে কি এটা হইলো, অটো প্লেটা কী হয়ে যাবে, পজ হয়ে যাবে যখন আমি কী করব, টাচ করব, ছাড়ে দিব, আবার কী হবে, অটো প্লে হবে। আবার ধরলাম, অটো প্লে আবার কী হইলো, পজ হয়ে গেল। ঠিক আছে, এটা যদি তুমি আবার ইয়া করে দাও, পজ অটো প্লে অন টাচ, সেটা যদি আমি ফলস করে দিই, বাস, মানে 1000 ধরো, কোনো লাভ নাই। মানে ট্রু আর ফলস খালি না, ইজ বুলেট ট্রু না, ইজ প্রাইমেট ট্রু ফলস না, ডিরেক্ট ট্রু ফলস, সেম ট্রু। ইজ প্রাইম তো নাই এখানে না, ওটাই শান্তি। কিন্তু ওই ট্রু ফলস যদি না বোঝে তাহলে এখানে এসে লাভ আছে, এই ট্রু লেখে কী হলো, ফলস লেখে কী হলো। আচ্ছা, তো এইখানে আমরা ইমেজ অ্যাড করতে পারি, সো ইমেজ অ্যাড করে দেখি। তো নর্মালি আমাদের এখানে 5টা স্লাইডার আছে না, তো সিম্পলি আমার যদি একটা বাড়াইতে মন চাই তাহলে আমি এখানে কমা দিয়ে 6 দিয়ে দেবো, একটা অটোমেটিক বেড়ে যাবে যে 6।
লিস্টের মধ্যে যা ঢুকাবো ওইটাই ততগুলোই পারবে, ঠিক আছে। তা আমরা এখানে টেক্সট শো করছি তাই না, এখানে কী শো করছি, টেক্সট। আমার এখানে আছে কি, রিটার্ন করছে কি, এই বিল্ডারটা রিটার্ন করছে একটা কন্টেইনার, আর কন্টেইনার অ্যালাইনমেন্ট দেখেন উইথ দিছে, ডিরেক্ট মিডিয়া কুইরির উইথটা দিয়ে দিছে। তারপরে মার্জিন দিছে কি, মার্জিন দিছে হলো দুই সাইডে দিছে হলো 5 করে সিমেট্রিক্যালি। ডেকোরেশনে আবার কি দিছে, কালার দিছে অ্যাম্বার, মানে ওরা দিছে আর কি। আমরা এখানে ইমেজ দিব, ঠিক আছে। তাহলে লরেম পিক্সাম লিখে সার্চ দিব গুগলে। তারপরে এখানে আমরা কিছু কিছু কাস্টম লিঙ্ক পাবো আর কি, এই যে ছবির লিঙ্ক আর কি। এইটা আমরা কপি করি, কপি করে এই যে এখানে আছে না, এই জায়গায় এখন এগুলো সব কাটবো, কাটে আমরা একটা একটা করে লিঙ্ক দেবো। আচ্ছা এই জিনিসটা আরও ইজি করি, আমরা একবার উপরে অত কাহিনী না করে একবারে উপরে একটা লিস্ট নিয়ে নিই। লিস্ট অফ কী নিব, স্ট্রিং নিব, কারণ ইউআরএলগুলো কী হয়, স্ট্রিং হয় না। তাহলে ইমেজ লিস্ট না, এটা হলো ইউআরএল লিস্ট ইজ ইকুয়ালস টু, আমরা এখানে যত খুশি এখন কি অ্যাড করবো, ইউআরএল অ্যাড করবো, ঠিক আছে। এই যে কনসটা কাটা লাগবে, মাথা যে ট্রিগার করছে এটা বহুত কিছু, এই এত শর্ট টাইমে এত কিছু শেখা হয়েছে। হ্যাঁ সবুল ভাই 7 মাস লাগবে শিখতে ভাই। পুরাপুরিভাবে এখনো 2.5 মাসও হয় নাই, পুরাপুরিভাবে এখনো 2.5 মাসও হয় নাই। রবিন সেদিন হিসাব দিছে 1 মাস 10 দিন, 1 মাস 10 দিন থেকে এখন সর্বোচ্চ হলো 15 দিন পার হয়েছে ওই লাস্টের কথাটা বলার পরে, মানে 2 মাসের কাছাকাছি ক্লাস হচ্ছে টোটালি। কিন্তু মাঝখানে যে গ্যাপগুলো গেছে, শুক্রবার ধর মনে করেন শুক্রবার বাদ দিয়েই, আচ্ছা। তো এইখানে আমরা কি করব, জাস্ট এই যে ইউআরএল লিস্টটা আছে না, এই ইউআরএল লিস্টটা এই যে ম্যাপের আগে কি দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ব্র্যাকেট ওটা পরে, এই দেখ এটা দেওয়ার সাথে সাথে এই আই দ্বারা কি বোঝাচ্ছে, লিস্টের একটা একটা এলিমেন্ট লিঙ্ক দেখাচ্ছে এখানে। এখন টেক্সট দেখাচ্ছে, কারণ কি, কারণ এখানে টেক্সট উইজেট আছে তাই না। তো টেক্সট উইজেটটাকে আমরা সরাই এখানে ইমেজ ডট নেটওয়ার্ক করা লাগবে, কারণ হলো আমরা কি নেটওয়ার্ক থেকে নিব তাই না। হ্যাঁ, এই যে ইমেজ ডট নেটওয়ার্ক এইটা দিলাম। এই তো ছবি আসছে না ছবি, ছবির কি সমস্যা আছে, হ্যাঁ ফিল করা লাগবে। ওরে বাপ, সবাই অনেক ভালো শিখছেন রে, নিজেও তো এত তাড়াতাড়ি এত কিছু শেখো নাই। দেখি কাজ করে কিনা এটা। আরে কারো আইডিয়াই খাটিল না, তা আমরা এই জায়গায় উইথ দিয়ে দিই, যেহেতু উইথের সমস্যা না, উইথটা ইনফিনিটি করে দিই, ধাম। সমস্যা কিসে, উইথে, ইমেজের উইথে সমস্যা, উইথটা ইনফিনিটি করে দিই, ধাম। কারণ এইখানে তো অলরেডি করা আছে তাই না, উইথটা কি একবারে ফোনের স্ক্রিন সাইজ করা আছে না, মানে ওটাই ইনফিনিটি। এই যে এই উইথটা, এই কন্টেইনারের উইথ কতটুকু দেওয়া আছে, যে কনটেক্সটের যতটুকু উইথ আছে সেটা, তাই না। আমরা ইনফিনিটি করে দিছি, একই কথা, পুরাটা নিতে যাবে। ফিল করছি দেখে এটা, আর যদি কাভার করি তাহলে ছবিটা কাটতে ছোট হয়ে থাকবে, তাই তো। আর যদি বেশি সন্দেহ হয় তাহলে মিডিয়া কুরির এই উইথটা আছে না, মিডিয়া কুরির উইথটাই কপি করে এনে পেস্ট করি না, সমস্যা, মানে সবকটাই দিয়ে চেক করে দেবো, সেম আসবে। কারণ ইনফিনিট উইথ আর এই সাইজ ডট উইথ একই কথা, মানে ইনফিনিটি লিখলেও আসলে অসীম সংখ্যক নেয়, ব্যাপারটা এমন না, স্ক্রিনের সর্বোচ্চ যে সাইজটা আছে সেটাই নেয়, ঠিক আছে। মানে যখন উইজেটের ক্ষেত্রে আসে, একটা টপিকের ভিতরে পিছনে আমরা অনেক সময় নষ্ট করতেছি, ঠিক আছে। এই ছিল, তাহলে এই কর্নারগুলাই রাউন্ড করা লাগবে। হ্যাঁ বর্ডার রেডিয়াস কোথায় দিব,
এই কন্টেনার দিয়ে ছবির এজ কাটা যায়? রিমুভাল না রে, ক্লিপার রেক। আরে দোষ দিয়ে দিলাম। কোনা কাটছে, কোনা কিন্তু কাটছে, কিন্তু কন্টেইনারের কালারটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে কন্টেইনারটা কি উড়াই দিই এখন? দিব উড়াই, উড়াই দিছি। এই আর কি সুন্দর হয়েছে না দেখতে? এটা কি দেখাইছে রে, গরুর না কিসের চামড়া এটা? পাহাড় পাহাড়, কিসের ছবি এটা? পাহাড়ের ছবি। আচ্ছা, তাহলে এখানে আমরা জয়টা লিঙ্ক দিব, তো এটাই ক্যারোসেল স্লাইডার ওপেন হবে, তাই না? রিভার্সে ঘুরতেছে কেন জানি, উল্টা উল্টা লাগতেছে, এটা ফলস করে দিই। হ্যাঁ, এবার যা, এদিকে যা। হ্যাঁ, সাবাস, ঠিক আছে। তাহলে আমাদের ক্যারোসেল স্লাইডার ছিল এই। এখন নিচে যেটা আছে, আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হলো জিনিসটা করা বাকি এখনও। এটা হলো অনচেঞ্জড। এটা জিনিস বলছিলাম না যে ক্যারোসেল স্লাইডার যখন চেঞ্জ হবে তখন একটা ফাংশন কী হবে, কল হবে। এটা কি অপশনসে, ক্যারোসেল অপশনসে দেখবো যে অনচেঞ্জড নামে কোনো ফাংশন আছে নাকি। এই যে অন স্ক্রলড অথবা অন পেজ চেঞ্জড, অন পেজ চেঞ্জড। দেখো এটা দিয়ে একটা মজার জিনিস করা যায়, অন পেজ চেঞ্জড। এটার মধ্যে কি থাকবে? প্রথমেটাই থাকবে ইন্ডেক্স, ইন্ডেক্স না? আচ্ছা, ইন্ডেক্স আর হলো ক্যারোসেল চেঞ্জড রিজন। প্রথমে থাকবে ইন্ডেক্স, তারপরটা থাকবে কি রিজন। আর এটা কেমনে বুঝলাম আমি? ভাই বিশ্বাস করে, হোভার করছি, শুরুটা দেখছি আইএনটি, ধরে নিছি এটা ইন্ডেক্স, যেহেতু এখানে 0 1 2 3 লিস্টের ইন্ডেক্স আছে, তাই না? লিস্ট দিছি না, তাহলে লিস্টের ইন্ডেক্স অনুযায়ী চলতেছে। আর ক্যারোসেল প্লেস চেঞ্জ রিজন, এই যে লাস্টের রিজনটা অ্যাড করে দিছি, ঠিক আছে? এখানে যে কোনো কিছু লিখলেই হইতো, ওটা কোনো সমস্যা না। ইন্ডেক্স লিখে রিজন লিখতে হবে এমন না, মানে I, R লিখলেও চলতো, ইচ্ছা। দেন প্রিন্ট করব কাকে? প্রিন্ট করব হলো একটা স্ট্রিং নিয়ে ডলার ইন্ডেক্সটা প্রিন্ট করব। তারপরে এখানে বলেই দিব আগে যে ইন্ডেক্স ইকাল টু এত, আর দেন হলো রিজন ইকাল টু ডলার রিজন, বাস। এই যে এটা কি করতেছি, প্রিন্ট করতেছি। তাহলে আমরা এই যে ইয়াতে দেখি ডিবাগ কনসোলে, তাহলে এখানে বলছে কি ইন্ডেক্স ইকাল টু 0 1 2 3, আর রিজন কি দেখাচ্ছে? ক্যারোসেল প্লেস চেঞ্জ রিজন ডট টাইমড। তো ভাই ঘুরে নিয়ে এসো, ঘুরে নিয়ে এসো, যাও। হ্যাঁ, ক্যারোসেল প্লেস চেঞ্জ রিজন কি টাইমড, মানে টাইমের উপর বেস করে কি হয়েছে, চেঞ্জ হয়েছে। যেহেতু অটো প্লে ট্রু করা আছে, তা আমরা যদি অটো প্লে কী করে দিই, ফলস করে দিই, তাহলে এই যে থামে গেল, এখন কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখন আমরা এই যে চেঞ্জ করি, তাহলে এটা কি দেখাচ্ছে? ইন্ডেক্স 3-তে গেছে, আর ক্যারোসেল প্লেস চেঞ্জ রিজন কী ছিল, কী দেখাচ্ছে? ম্যানুয়াল। লেখাটা দেখা যাচ্ছে না মনে হয়, এটা কী দেখাচ্ছে? ম্যানুয়াল। আর আগেরগুলো কী ছিল? টাইম। মানে আমি ম্যানুয়ালি হাত দিয়ে চেঞ্জ করছি আর কি, রিজনটা ওইটাই দেখাচ্ছে, ঠিক আছে? কারণ ঘটনা হলো এইখানে যে সুন্দর সুন্দর গোল 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 আইকন দেখাইছিল, তাই না? এটা কীভাবে দেখা? হ্যাঁ, এটা তো অপশন ক্যারোসেল স্লাইডার দিচ্ছে না। না না, নিচে নিচে আমি যখন এই যে চেঞ্জ করতেছি, এই যে এই জিনিসটা এখানে দেখাই আপনাদের, গোল গোল অপশন, এই যে এইটা 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 নাই কেন? এটা কীভাবে করা যায়? ঠিক আছে, এটা কীভাবে করা যায়? এনি আইডিয়া কারো? এটা কীভাবে করা যাবে? এটা কিন্তু খুবই ইজি একটা জিনিস, তোমার যা শিখছেন এখন পর্যন্ত ওগুলা দিয়ে করা যাবে। হ্যাঁ,
আরে বাবা রে, কন্টেইনার ওগুলো, এক একটা কন্টেইনার, ছোট 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 কন্টেইনার, একটা রোতে আছে কয়েকটা, এটা আর মেইন এক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার করা আছে, আর কিছুই না চ্যাংরা। ঠিক আছে, তো এই যে কলামটা নিয়েছিলাম না ক্যারোসেল স্লাইডারের উপরে, ক্যারোসেল স্লাইডার, এই যে কলাম বোঝার জন্য ওই যে কলাপস করা লাগবে ভাই, আগে দেখেছি এই যে কলাপস করে কোট গ্যাঞ্জাম সরাইতে হবে, নাহলে মাথা ঘুরবে। ঠিক আছে, গ্যাঞ্জাম সরাইলাম ক্যারোসেল স্লাইডার দিয়ে। ঠিক আছে, তাহলে কলামের প্রথমটা সাইজ বক্স, দ্বিতীয়টা কি ক্যারোসেল স্লাইডার না, আর তৃতীয়টা হবে কি আমাদের ওই যে ওই জিনিসটা, রোটা, যে রোটা নিব আমরা। আমাদের ডিজাইনটা কেমন ছিল, এই যে এরকম না, চেঞ্জ হচ্ছে ওটা পরে ভাই, আগে গোল গোল দানাগুলো নিয়ে আসি। ঠিক আছে, তাহলে রো, রো এর পরে কি দিব, চিলড্রেন দিব, এখানে কমা দিব। আচ্ছা, চিলড্রেনের এখানে আসে, এখন ঘটনা হলো লিস্ট তো যে কোনো টাইম চেঞ্জ হতে পারে, তাই না? তাহলে এখানে অপশনও কী হবে, ডাইনামিক্যালি চেঞ্জ হবে, হবে না? হবে কি না? লিস্ট চেঞ্জ হলে অপশনও ডাইনামিক চেঞ্জ হবে না? তাহলে এখানে যদি রোতে আমরা ফিক্সড পরিমাণ কন্টেইনার দিই, সাপোজ আমরা কি দিলাম, চিলড্রেন দিব, তাই না? মানে হলো কন্টেইনার, মাস্টারে ভুল করেছে না? তাহলে এরকম কটা দিলাম, দেখলাম যে 5টা আছে, ওই জন্য আমরা কটা দিলাম, 5টা দিলাম, কিন্তু পরবর্তীতে এখানে 6টা অ্যাড হয়ে গেল। ডাইনামিক্যালি ধর সার্ভার থেকে আসতেছে, একবার 2টা, একবার 5টা, একবার 6টা, তখন কিন্তু এখানে আসে কোডে ঢুকে ঢুকে চেঞ্জ করবি আর প্লে স্টোরে আপলোড দিবি, ব্যাপারটা কি মানে ভালো হবে? মানে জিনিসটাকে ডাইনামিক্যালি নিতে হবে। তাহলে করতে হবে কি, সোজা হিসাব, এই যে লিস্টটা আছে না, এই যে লিস্টটা, আমরা যে লিস্টটা নিছি এখানে ইউআরএল লিস্ট, একে ম্যাপে কনভার্ট করতে হবে, ম্যাপে কনভার্ট করে আবার লিস্টে কনভার্ট করতে হবে। জিনিসটা কেমন, জিনিসটা অলরেডি কিন্তু আমরা এখানে করছি, এটা কিন্তু কেউ খেয়াল করে নাই। সেটা হলো যে ক্যারোসেল স্লাইডারের ভিতরে এখানে কি আছে, বিল্ডার আছে না, এই যে ম্যাপ আছে না, ইউআরএল লিস্ট ডট ম্যাপ অফ আই লিখলে হয় কি, কোনো একটা লিস্টকে ডট ম্যাপ অফ আই লিখলে ওই আইটা লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে একবার একবার করে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো এটা অনেক বড় করে এরা লিখছে, আসলে এত বড় করেও লেখার দরকার নাই, জিনিসটা খুব ইজি। সেটা কীভাবে, এই যে চিলড্রেন আছে না, এটা কি একটা লিস্ট না, তো আমার যে ইউআরএল লিস্ট আছে সেটাকে ম্যাপে কনভার্ট করব, ইউআরএল লিস্টকে কী করবো, ম্যাপে কনভার্ট করব, করে ওখানে উইজেট রিটার্ন করব, করে ওই যে উইজেটের যে লিস্টটা আছে সেইটা, মানে উইজেটের যে ম্যাপটা আছে সেটাকে লিস্টে কনভার্ট করবো। সোজা বাংলা হিসাবে একটু বলে দেখা লাগবে। ঠিক আছে, মানে শুরুতে আমার কাছে কি থাকবে, ম্যাপ, একটা লিস্ট আছে, তাই না, লিস্টটাকে ম্যাপে কনভার্ট করবো। ঠিক আছে, লিস্টটাকে কিসে কনভার্ট করবো, ম্যাপে। এটা করার কারণ কি, ম্যাপে কনভার্ট করলে সেটাকে আমরা উইজেট হিসেবে পাই, আর উইজেট বানান কি, উইজেট হিসেবে পাবো। সেই উইজেট ম্যাপের যে, মানে উইজেটের যে ম্যাপটা আছে, মানে ম্যাপের মধ্যে উইজেটকে রিটার্ন করতে পারবো, মানে ম্যাপের ভিতরে উইজেটকে ঢুকাই দিতে পারবো, যেটা লিস্টে ডিরেক্টলি করা যায় না, কিন্তু ম্যাপের মধ্যে ওটা করা যায়। এরপর এই ম্যাপকে আবার কিসে কনভার্ট করবো, লিস্টে কনভার্ট করবো, কারণ যে রো কলামের ভিতরে যে চিলড্রেন আছে না, ওটা কি নেয়, লিস্ট নেয় না, তাহলে আলটিমেটলি আমাকে তো লিস্টে দিতে হবে, কারণ ইউআরএল লিস্ট যেটা কি আছে, ইউআরএল আছে, তাই না? যেমন কথা, লিস্টটা কিসের, ইউআরএল এর, এই ইউআরএল গুলো তো টেক্সট স্ট্রিং, তাই না? স্ট্রিংগুলোকে ম্যাপের এলিমেন্ট দিয়ে আমরা উইজেট বানাচ্ছি, উইজেটকে আবার কি করতেছি, লিস্ট, সোজা হিসেবে, যাতে আমরা রোয়ের ওই যে চিলড্রেনে দিতে পারি। ঠিক আছে, এই জিনিসটা খুব ইজি, এটা কঠিনভাবে নেওয়ার কিছু নাই ভাই। শহুল ভাই খেলে হাসে কথা, আমি এই ইজি কথাটা উচ্চারণ করলে শহুল ভাইয়ের দিক তাকাই, যে লোকটা কি কি করতেছে, হাসতেছে না চুপচাপ আছে, উনি হাসছে মানে ওটা মোটেও ইজি লাগতেছে না। ঠিক আছে, আচ্ছা, ইউআরএল লিস্ট দেখো খুবই সিম্পল, এটা না দেখলে পরে মাথা ঘুরবে। ইউআরএল লিস্ট ডট ম্যাপ, হ্যাঁ উপরে নিয়ে আসে যাও। আচ্ছা আচ্ছা, জাস্ট আমরা এই যে লিস্ট আছে না, এই লিস্ট আছে না, ইউআরএল লিস্ট ডট কি ম্যাপ, কোনো একটা লিস্টকে ডট ম্যাপ করলে, মানে ম্যাপে কনভার্ট করবো,
করে আবার কিসে কনভার্ট করবো, লিস্টে। ম্যাপে কনভার্ট করলে হয় কি, প্রত্যেকটা এলিমেন্টকে একবার করে ট্রাভার্স করা হয়ে যায়, মানে একবার করে কি বলে ওটা, দর্শন করা হয়ে যায়। একজনের বাড়ি গিয়ে ঘুরে আসে না, প্রত্যেকটা এলিমেন্ট একবার করে যায়, কি করে ঘুরে আসে। এই যে ম্যাপ আছে না, অ্যাজ ম্যাপ না কিন্তু ম্যাপ, এটাতেই ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক সে কী করে দিল, একটা শর্টকাট অ্যাড করে দিল না। তাহলে এই চিহ্নটা কি রিটার্ন চিহ্ন না? হ্যাঁ, রিটার্ন চিহ্ন কিনা? তাহলে ইউআরএল লিস্ট শুরুতে ছিল, এখন সেটাকে ডট ম্যাপ নিয়ে আসে আমরা কি করে দিছি, এটাকে ম্যাপে কনভার্ট করে দিচ্ছি। তার মানে এই পুরা জিনিসটা এখন কি, ম্যাপ। সোজা বাংলা হিসাবে দেখ, ইউআরএল লিস্ট যদি লিখি, শুধু ইউআরএল লিস্ট, তাহলে এখানে চিলড্রেন কী টাইপের লিস্ট, লিস্ট অফ উইজেট না? হ্যাঁ, আর ইউআরএল লিস্ট কি, লিস্ট অফ স্ট্রিং। তো লিস্ট অফ স্ট্রিংকে লিস্ট অফ ইয়াতে দেওয়া যাবে? যাবে না। এই জন্য ইউআরএল লিস্টকে আগে ম্যাপে কনভার্ট করতেছে। এই যে ম্যাপ, ম্যাপ দিয়ে এই ম্যাপটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি রিটার্ন করতেছে, নাল। প্রথম লিঙ্কের জন্য নাল, দ্বিতীয় লিঙ্কের জন্য কি নাল, তৃতীয় লিঙ্কের জন্য কি রিটার্ন করতেছে, নাল রিটার্ন করতেছে এই ম্যাপটা। তাহলে এই জায়গায় করব কি, যে এই জায়গায় আমরা কন্টেইনার দিব, ঠিক আছে, আপাতত দিলাম। আর তারপর হইল কি, যে এই পুরা জিনিসটা কি রিটার্ন করতেছে, দেখো ইটারেবল কন্টেইনার। কিন্তু আমাদের লাগবে কি, লিস্ট অফ উইজেট, মানে এক কথায় ম্যাপ রিটার্ন করতেছে। সোজা বাংলা কথা, এই পুরা জিনিসটা না এখন কি রিটার্ন করতেছে, একটা লিস্ট রিটার্ন করতেছে না, লিস্টের যতগুলো আইটেম আছে সবগুলোকে কম্বাইন করে একটা ম্যাপ রিটার্ন করতেছে, যেটা আমাদের কি আলটিমেট গোল না। আমাদের এই চিলড্রেন কি নেয়, লিস্ট নেয়। তাহলে একটা ম্যাপকে, যে কোনো জিনিসকে লিস্টে কনভার্ট করার শর্টকাট ওয়ে কি, ওঠার লাস্টে গিয়ে জাস্ট টু লিস্ট লিখে দেবো, শেষ। দেখো সব এরর চলে গেছে, সব এরর চলে গেছে। সোজা বাংলা হিসাব, আমার কাছে লিস্ট অফ স্ট্রিং ছিল, তাই ঠিক আছে, কী ছিল, লিস্ট অফ স্ট্রিং, মানে রোয়ের মধ্যে চিলড্রেনগুলো বসাইতে এই কাহিনী করছি, যে ডাইনামিক্যালি যেন চেঞ্জ হয়। দেখ ইউআরএল লিস্টিং যখনই চেঞ্জ হবে, অটোমেটিক কী হবে, ম্যাপে কয়টা কন্টেইনার তৈরি হবে, ম্যাপে কয়টা কন্টেইনার তৈরি হবে, জয়টা ওখানে ইমেজের লিঙ্ক থাকবে, অটোমেটিক কয়টা কন্টেইনার তৈরি হবে, এবং আলটিমেটলি তারা কি আবার লিস্টে কনভার্ট হবে, তাই না? দেখো শুরুতে লিস্ট অফ স্ট্রিং ছিল, তারপরে এটা ম্যাপে কনভার্ট হয়ে উইজেটের ম্যাপ হইলো, ঠিক আছে। পরে আবার ওই জিনিসটা কিসে কনভার্ট হলো, ওই ম্যাপটা আবার লিস্টে কনভার্ট হলো, ঠিক আছে। এখন আমরা জাস্ট কি করব, এই কন্টেইনারটাকে ডেকোরেশন করব, তাইলেই হয়ে যাবে। কালার দিব, কালার্স ডট গ্রে ডট শেড দিব, 200 শেডটা দিই, এটা ইচ্ছা আর কি। তারপর হলো কমা, শেপ হলো বক্স শেপ ডট সার্কেল দিব, ঠিক আছে। এখনও দেখা যাচ্ছে না কারণ আমরা হাইট উইথ দিইনি, ঠিক আছে। তাহলে হাইট দিব আমরা সাপোজ 20, আর উইথ দিব কত, 20। আমাদের ছোট ছোট লাগবে না, একটু পিনি পিনি, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। কালারটা আর একটু বাড়াই দিতে হবে, 400 করে দিই, দেখা যাচ্ছে। হ্যাঁ, হাইট আর একটু কমাইতে হবে, তাই না? এটা 10 করে দিই, হাইট উইথ 10 করে দিলাম। বেশি কমে গেল নাকি? হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট হয়েছে। এখন এগুলাকে কোথায় আনতে হবে, মাঝখানে না? তাহলে রো এর মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আসছে মাঝখানে, কিন্তু একটু যদি ভালো মতো খেয়াল করি, প্রত্যেকটার মধ্যে আবার কি আছে, গ্যাপ আছে না? গ্যাপ আছে, তার মানে এই যে কন্টেইনারটা আছে তার সিমেট্রিক প্যাডিং দেওয়া লাগবে, না প্যাডিং না সরি, মার্জিন। মার্জিন কি দিতে হবে, সিমেট্রিক হরিজন্টালে আমরা 5 করে কি দিব, মার্জিন দিব। তাহলে দেখো গ্যাপ চলে আসছে না, এটা একটু বেশি গ্যাপ হয়ে গেছে, তার মানে এই যে 2 দিলাম, প্লাস কম হয়ে গেল না। এখন ঘটনা হলো, এটা তো দিলাম ঠিক আছে, উপর নিচে তো আছে, উপরে তো গ্যাপ দরকার না? হ্যাঁ, এই যে এই রোটার উপরে গ্যাপ দরকার, রোটার উপরে কি দিব, সাইজ বক্স। হাইট দিব মনে হয় সাপোজ 20, একটু গ্যাপ দিলাম, ঠিক আছে। এবার হ্যাঁ, সুন্দর লাগে,
ভালো লাগতেছে না অনেক? এই কালারটার শেডটা আর একটু বাড়াই দিই রে, ভালো লাগতেছে না। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে এখন এইগুলা চেঞ্জের কারণে যখনই চেঞ্জ হবে, যত নাম্বার ইন্ডেক্সে থাকবে, দেখ এখানে কয়টা আছে, 5টা আছে না? তার মানে লিঙ্ক কয়টা আছে, 5টা, অটোমেটিক চেঞ্জ হচ্ছে না? তাহলে এখানে যদি আমি একটা বাড়াই দিই লিঙ্ক, তাহলে এখানে অটোমেটিক 6টা হলো কি না? হ্যাঁ। তাহলে এই যে লিস্টকে ম্যাপে কনভার্ট করে তার মধ্যে উইজেটটা দিব, ওই উইজেটটা প্রত্যেকটা চিলড্রেনের জন্য কি হবে, সেম টাইপের একটা রিটার্ন করতেছে। মানে সেম টাইপের কি করতেছে, কন্টেইনার রিটার্ন করতেছে না? দেন লাস্টে আবার ওটাকে লিস্টে কনভার্ট করে নিচ্ছে। আর যদি কারো এটা মনে রাখতে সমস্যা হয়, মুখস্থ করে ফেলবে, হ্যাঁ গেলো। কারণ কারণ এই জিনিসটা, এই যে লিস্টকে ম্যাপে কনভার্ট করে উইজেট রিটার্ন করা, মানে কি, লিস্টে জয়টা আইটেম থাকবে, প্রত্যেকটা আইটেমের জন্য সেম উইজেট রিটার্ন করবে, দেন লাস্টে আবার ওটাকে লিস্টে কনভার্ট করা। ঠিক আছে, সবার লাস্টে এই যে টু লিস্ট, এটা ভাই হাজার হাজার বার ইউজ হবে। ঠিক আছে, হাজার হাজার বার ইউজ হবে। দরকার হলে ডেডিকেটেড একটা ক্লাসে নিব এর জন্য, যাতে ভালো মতো বোঝে সবাই। আচ্ছা, তাহলে এখন কালারটা ঠিক করতে হবে, তাই না? কালারটা ঠিক করতে হবে না? তার মানে যখনই আমার এখানে চেঞ্জ হবে, এই যে এখানে প্রিন্ট হচ্ছে না ইন্ডেক্স নাম্বার 5, হ্যাঁ, তখনই তো এই যে এইখানকার 5 নাম্বার ইন্ডেক্সটা যদি আমি কালার করে দিই, তাহলে তো কাজ হয়ে যায়, হয় না? এইখানকার এই যে ম্যাপের ইউআরএল লিস্টে যে 5 নাম্বার ইন্ডেক্সটা আছে, তাকে যদি কালার করে দিই, তাহলে হবে কি হবে না? এই যে এদের মধ্যে 5 নাম্বারটাকে আমি কালার করে দিব। এই যে যখন এখানে 5 আসলো, ইন্ডেক্স 5 প্রিন্ট হলো, এটা কোথায় প্রিন্ট হয়েছে? ক্যারোসেল স্লাইডারের অপশনসে আমরা কি একটা ফাংশন পাইছিলাম না, অন পেজ চেঞ্জড? হ্যাঁ, তো তখন আমরা কি ইন্ডেক্স দিয়েছিলাম না এখানে? ইন্ডেক্স পাবো না এখান থেকে? তাহলে ইন্ডেক্সটা যদি পাই, তাহলে তত নাম্বার ইন্ডেক্স, এই কন্টেইনার, তত নাম্বার কন্টেইনারটাকে কী করব, ব্ল্যাক করে দিব। ধর এখানে 5 নাম্বার ইন্ডেক্স পাইছি না, এই 5 নাম্বার ইন্ডেক্সকে কী করব, ব্ল্যাক করব। আর বাকিগুলো আসছেন কত? হ্যাঁ, যখন যে ইন্ডেক্সটা আসবে তখন ওই ইন্ডেক্সটাকে কী করে দেবো, ব্ল্যাক করে দেবো। ঠিক আছে, তার মানে এখানে চেঞ্জ হবে কোথায়, এই যে কালার আছে না, এই কালারের এখানে টার্নারি অপারেটর ইউজ হবে। আগেই বলছি, ফ্লাটারে হিউজ পরিমাণ টার্নারি অপারেটর ইউজ হবে যখন এইরকম চেঞ্জিং টাইপ জিনিস থাকে, যে এক কালারের জন্য এটা, আরেক কালারের জন্য এটা, একটা অপশনের জন্য এটা, আরেকটা অপশনের জন্য এটা, তখন কিন্তু হিউজ পরিমাণ ইউজ হয়। ঠিক আছে, তাহলে আমরা যে ইন্ডেক্সটা পাচ্ছি, এই যে এইখান থেকে অন পেজ চেঞ্জের যে ইন্ডেক্সটা পাচ্ছি, সেটা আমার ক্লাসে সেভ করে রাখতে হবে। তো ওই কারণে আমরা ক্লাসে একটা ভেরিয়েবল নিব, সেটার নাম কী নিব, ইন্ডেক্স ইকুয়াল টু শুরুতে কী নিব, 0। এবং এই ফাংশনে প্রিন্টের আগে বা পরে যেখানেই হোক, যে দিস ডট ইন্ডেক্স ইকুয়াল টু কী দিতে হবে, ইন্ডেক্স দিতে হবে। এখন ভাই দিস ডট ইন্ডেক্স কেন দিলাম, এই কোশ্চেনটা জিজ্ঞেস করলে এর মতো দুঃখ আর কোনো কিছুতেই থাকবে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাসের যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্স তো এখানেও আছে, এই ফাংশনেও আছে, তাই না? আবার ইন্ডেক্সের নামে ভ্যারিয়েবলও তৈরি করলাম, তাহলে কোনটা কোন ভ্যারিয়েবল এটা বলে দিতে হবে না? এটা হলো এই ক্লাসের, মানে এই প্রপার্টি ভ্যারিয়েবলটা। ঠিক আছে, আর এটা কোনটা, এটা হলো এই ফাংশনের ইন্ডেক্স যে ভ্যারিয়েবলটা আছে সেটা। ঠিক আছে, ওই কারণে আমরা কি লিখলাম, দিস ডট ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স, তাহলে সহজে বোঝা গেল। আর এইখানে দিব যে কালারের এখানে, যে দিস ডট ইন্ডেক্স ইজ ইকুয়াল ই ডট এখানে থামো একটা, তো ম্যাপ দিয়ে স্ট্রিং পাইলাম, কত নাম্বার চিলড্রেন, এটা আবার এমন করে করা লাগবে। এক্সাম্পল,
পুটস ম্যাপ ইন্ডেক্সড, অনেকগুলো অপশন আছে এখানে। ফর ইচ ইন্ডেক্সড, ইন্ডেক্স এলিমেন্ট, ইন্ডেক্সেস, ওল্ড অ্যান্সার, ইউসেস, এত করার দরকার নেই। আচ্ছা, এই যে অ্যাজ ম্যাপ যেটা আছে না, এই অ্যাজ ম্যাপেরটা কপি করি। তো ম্যাপ দিয়ে তো আমরা দেখলাম, কিন্তু ম্যাপ দিয়ে এটা মনে হয় হবে না রে। ম্যাপ দিয়ে এটা হবে না, এটা হলো অ্যাজ ম্যাপ দিয়ে করা লাগবে। তা আমরা নর্মালি এই যে কন্টেইনারটা যেটা আছে এটা কপি করে নিই, মানে এটা কাট করে নিলাম। নেওয়ার পর আমাদের এই যে এতটুকু অংশ এটা বাদ যাবে। তো চিলড্রেনের মধ্যে আমরা কি দিব, এই যে এইটা কোডটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, দিয়ে এই জায়গায় লিখবো ইউআরএল লিস্ট ডট অ্যাজ ম্যাপ, আর এখানে কি বলছে ফর ইচ, আর এটা তো আলটিমেটলি ডট টু লিস্ট কী হবে, অ্যাজ ম্যাপ ডট ফর ইচ, সে টাইপ ভয়েড, এখানে তো আমরা রিটার্ন করবো হলো কন্টেইনারটা যেটা কপি, আরে 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 একটু আগে এই কন্টেইনারটা কপি করছিলাম, এটা এখানে কী করবো, পেস্ট করবো। যাও পুরি নিয়ে আসো, যাও পুরি নিয়ে আসো। আমি এখানে বসে কাজ করি, বাইরে বসে। আমাকে ফোনটা দাও, তাইলে করো। ফর ইচও তো ভয় টাইপের রে। ম্যাপ ইন্ডেক্সড, as map dot 40% update add all, yeah, remove all, for each তো রে void রিটার্ন করে। এটা কি করিস? পেয়েছি পেয়েছি মামুর বেটারা। এই যে কোডটা কি করছি, রোয়ের কোডটা আছে না, এটাতে আমার ইন্ডেক্স দরকার না, তো এটা কপি করছি করে চ্যাট জিপিটিকে দিলাম, দিয়ে বললাম ভাই এইখানে গেট ইন্ডেক্স অফ দিস ম্যাপস ইচ এলিমেন্ট, ম্যাপের প্রত্যেকটা এলিমেন্টের কী লাগবে, ইন্ডেক্স লাগবে। সে আমাকে সুন্দর মতো ওই একটা রয়ে দিল খালি, এর থেকে বেশি কিছু দিছে দেয় নাই, তোকে স্পেসিফিকলি বলতে হবে। এই খুবই সিম্পল, এখান থেকে কপি করলাম আর এখানে পেস্ট করলাম, বাস। এই তো কালার হয়ে গেছে। এই যে এখন, হ্যাঁ এখন চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে, হবে না বাবা, এটা হবে না। আচ্ছা এইখানে ইউআরএল লিস্ট ডট অ্যাজ ম্যাপ, ম্যাপে কনভার্ট করে এন্ট্রি নিয়ে আবার ম্যাপে নিচে ভাই বহুত কাহিনী। এটা সলিউশন না আসলে এটা মানে চ্যাট জিপিটি করে কোনো একটা রিসোর্স থেকে নিতে হবে, ঠিক আছে? যেমনটা আমি নিলাম, সত্য কথা বলতেছি, মিথ্যা কথা বলে লাভ নাই, ঠিক আছে?
কিছু জিনিস আছে যেগুলার উত্তর থাকবে না ভাই। আর যাই হোক, মানে এটা উত্তর দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ, এটা মুখস্থ। অ্যাজ ম্যাপ এন্ট্রিস মনে থবু, যখন ইন্ডেক্স সহ লাগবে তখন একেবারে অ্যাজ ম্যাপ ট্যাজ ম্যাপ সব সহ। আচ্ছা, ইন্ডেক্স ইজ ইকুয়াল 0 না, এখানে দিব হলো ইন্ডেক্স ইজ ইকুয়াল দিস ডট ইন্ডেক্স, মানে এর যে ইন্ডেক্সটা আছে, এই রোয়ের যে চাইল্ডের যে ইন্ডেক্সটা আছে সেটা হলো আমাদের ক্লাসে যে সেভ করা ইন্ডেক্সটা আছে না, সেটা সমান কিনা। ওইটা কিসের? ক্যারোসেল স্লাইডার ইন্ডেক্স না? তাহলে ওইটা যদি এটার সমান হয় তাহলে কী দিব? ব্লু কালার, আদারওয়াইজ অন্য কিছু। তো দেখি চেঞ্জ করি, চেঞ্জ হয়? হবে না ভাই, কারণ এটা হলো স্টেটলেস উইজেট। আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো একটা রো দিছি আমরা এই জায়গায়, ঠিক আছে? ক্যারোসেল স্লাইডার হলো বিল্টিন, ও বিল্টিন, ওর মধ্যে স্টেটফুল উইজেট আছে ওর ভিতরে। কিন্তু আমাদের যে এই পুরো স্ক্রিনটা কি স্টেটলেস উইজেট না? এখানকার মধ্যে শুধুমাত্র এতটুকুই ক্যারোসেল স্লাইডারটা হলো স্টেটফুল উইজেট, কিন্তু বাকি পুরোটাই আবার কি স্টেটলেস। মানে এই এতটুকু অংশই কী করতেছে? বেশি চার্জ খাচ্ছে ফোনের ধরতে গেলে, খুব রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে? কিন্তু বাকিগুলো চেঞ্জ হচ্ছে না। স্টেট কোথায় চেঞ্জ হচ্ছে? এই যে চেঞ্জ করতেছি এখানে চেঞ্জ হচ্ছে, তাই না? কারণ এটা স্টেটফুল উইজেট দিয়ে করা আছে, বা ওই টাইপের কিছু একটা দিয়ে করা আছে। আমাদের করতে হবে কি, এই যে স্টেটলেস উইজেটটা আছে না, এইখানে স্টেট চেঞ্জ করা লাগবে না? তাহলে তো পুরাটাই স্টেট ফুলে কনভার্ট করা লাগতেছে। এই সমস্যাটার সমাধান হবে গেটেক্স দিয়ে, খুবই শীঘ্রই আসতেছে। খুব ইজিলি স্টেট ফুলে কনভার্ট না করে স্টেট লেস রেখেই আমরা স্টেট চেঞ্জ করব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই যে অন পেজ চেঞ্জ, এখানে দিস ডট ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স আছে না, এই জায়গায় হলো সেট স্টেট লিখে এইটা কপি করে ওর ভিতরে দাও, কোনো সমস্যা নেই, বাইরে লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? এবার চেঞ্জ করো। চেঞ্জ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই এই যে আবার প্রথমে গেল। তাহলে এটার কালারটা ঠিক করি, ব্লু কালার হুদাই আছে, এটা হলো ব্ল্যাক হবে, ব্ল্যাক। ফুললি প্রফেশনাল এখন। ভালো হয়েছে না এখন? তার মানে এই যে রো আর কলাম এখনও কিছু ছাড়লো না, এটা আর ছাড়বে না ভাই। রো কলাম কন্টেইনার ছাড়বে না কিছু, সব অনেক ডিজাইন করা যায়, মানে যত ডিজাইন আছে সবগুলো কাস্টম রো কলাম আর কন্টেইনার দিয়ে কাস্টম করা যায়। কেউ যদি রো কলাম কন্টেইনার ভালো পারে, ওই যে কোনো কিছু যেমন খুশি থাক ওটা বানায় ফেলবে।